কৃষ্ণা, কি করছো? কি করছি মানে আমি আমার বোনকে তুলছি, আর কি? আরে তুমি গৌরীকে এভাবে ডেকো না। আমি 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 বলতে চাইছি যে ওই রাক্ষসটা কে জানে কি কেমিক্যাল ইউজ করেছে, যে কোনো রকমের রিয়াকশন হতে পারে। আমি একটা কাজ করি, আমি ডাকছি বরং। কোনো প্রয়োজন নেই। গৌরীর খেয়াল রাখার জন্য ওর দিদি আছে, আপনি দূরে থাকুন, আমি দেখে নিচ্ছি ওকে। গৌরী, গৌরী, গৌরী ওঠ, গৌরীর চোখ খোল তোর। গৌরী, জ্ঞান ফেরার পর গৌরীর সব সত্যি বলে দেওয়ার আগে আমাকে কিছু একটা করতেই হবে। আমার কোনো কথাই তুমি কোনোদিনই শোনোনি ভগবান। তুমি কেন এই দুই বোনকে নিজের কাছে টেনে নিচ্ছ না জানি না কেন। তুমি তো চাওই না যে আমি শান্তিতে থাকি। এই বিপদ তো কেটে গেল, কিন্তু এখান থেকে বাইরে কি করে বেরোবো? মাসিমা, আপনি একদম ভয় পাবেন না। আমি গ্রামের সবার সঙ্গে কথা বলে গাড়ির ব্যবস্থা করেছি, এক্ষুনি চলে আসবে। তুই ঠিক কাজ করেছিস রঘুবেন্দ্র। ঠাকুমা তুমি বসো। আয় দুর্গা। জি, তুমিও তো খুব ক্লান্ত। একটা কাজ করো, তোমরা এই গাড়িতে চলে যাও, আমি গৌরীকে পৌঁছে দেবো। তার প্রয়োজন হবে না, আপনার গৌরীর জন্য এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এই দেখুন না, আমি আছি তো গৌরীর সাথে। গৌরীর এত খেয়াল আপনাকে রাখতে হবে না, আপনি যান। গ্রহণের মতো লেগে আছে এই কৃষ্ণা আমাদের লাভ স্টোরির সঙ্গে। কে জানে জ্ঞান ফেরার পরে গৌরী কৃষ্ণাকে কি বলে দেয়। আপনারা সাবধানে যাবেন। হ্যাঁ, তোমরাও তাড়াতাড়ি এসো। আমরাও এক্ষুনি আসছি, আপনারা যান আপনাদের পেছনে। চল সুকান্ত। বাবা, বাই। কৃষ্ণা তুমি ঠিক আছো? হ্যাঁ জিৎ, আমি একদম ঠিক আছি। আর ঠিক থাকবো নাই বা কেন? আমাদের পরিবার যে এখন একদম সুরক্ষিত। হ্যাঁ, সে তো ঠিকই। বজরং বলির আশীর্বাদে আমাদের গোটা পরিবার সুরক্ষিত। একটা কথা বলবো? এই কয়েকদিনে কতটা পরিবর্তন হয়েছে না আমাদের জীবনে। গৌরী ভালো হওয়ার পরে যখন কৃষ্ণা আমার আর গৌরীর সম্পর্কের কথা জানতে পারবে, তখন জানি না ও কিভাবে রিয়াক্ট করবে। বদলে তো গেছে জিৎ, কিন্তু যদি সেই বদলটা কোনো ভালোর জন্য হয় তাহলে সেটা তো ভালো কথা, তাই না? হ্যাঁ, সত্যিটা হলো এটাই। ঠিক বলেছ তুমি। কৃষ্ণার তুই শুধু ভালো বন্ধু, তাহলে এমনভাবে ঘাবড়ে যাচ্ছিস যেন কিছু ভুল করতে যাচ্ছিস। এত কিছু সমস্যার মাঝে একটা জিনিস কিন্তু ভালো হয়েছে, সেটা হলো যে এই সমস্যাটা সমাধান করতে করতে আমি আর জিৎ আরো কাছাকাছি চলে এসেছি। বিশ্বাস হয় না, যেভাবে আজ আমরা একসাথে মিলে ওদের সাথে লড়াই করছিলাম, কয়েক সপ্তাহ আগে আমরা নিজেরাই এরকমই বাদরের মতো লড়াই করতাম। কিছুদিনের মধ্যেই আমাদের মধ্যে বন্ধুত্ব হওয়া আর আমার জিতকে ভালোবেসে ফেলা
এই সব কিছুই যেন একটা স্বপ্নের মতো। ওকে ছাড়া আমি এখন আর আমার জীবনের কথা ভাবতেই পারি না। গৌরী, গৌরী, জিৎ তাড়াতাড়ি গাড়ি চালাও, গৌরীর শরীর খারাপ হয়ে পড়ছে। হ্যাঁ কৃষ্ণা, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। কৃষ্ণা, তোমার কনুইতে আঘাত লেগেছে, সেটা দেখো। হ্যাঁ জিৎ, ওটা ওই গুহাতেই লেগেছে হয়তো, কোনো ব্যাপার নয়, সামান্য আঘাত লেগেছে। এখন আমাদের গৌরীকে দেখতে হবে। দাঁড়াও কৃষ্ণা। কৃষ্ণা দেখো, গৌরীর খেয়াল রাখতে রাখতে নিজেরও খেয়াল রাখো। রক্ত বেরোচ্ছে তোমার হাত দিয়ে, আর আঘাত যতই ছোট হোক না কেন ইনফেকশন হতে পারে ওটা থেকে। ওই দিকটা ভালোভাবে মন দিয়ে দেখো। আমার প্রতি তোমার এই চিন্তা আমাকে তোমার আরো কাছে নিয়ে আসছে। কোনোই আঘাত, ব্যথা, কষ্ট আমি অনুভব করতে পারি না যতক্ষণ তুমি আর গৌরী আমার পাশে আছো। এই দেখো, পরিষ্কার করে দিচ্ছি রক্ত, ঠিক আছে? এবার তাড়াতাড়ি বাড়ি চলো। আমি তো এটা ভাবছি যে গৌরী ওখানে গিয়েছিল কেন। সেটা তো আমিও ভাবছি যে গৌরী এভাবে উধাও হলো কি করে। গৌরী, আমি আছি তোর সাথে, দেখ আমি কিচ্ছু হতে দেব না তোর। আমি আছি, মনে সাহস রাখ। কিচ্ছু হবে না গৌরীর। জল খাওয়াও গৌরীকে, এই নাও। জিৎ দেখো, গৌরী মনে হচ্ছে আরো অসুস্থ হয়ে পড়ছে। আমাদের বাড়ি পৌঁছতে সবার আগে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ঠিক বলেছো কৃষ্ণা। গৌরী, গৌরী ওঠ, কথা বল আমার সাথে, চোখ খোল। জিৎ, যদি গৌরী গভীরভাবে ঘুমিয়ে পড়ে তাহলে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে। আমি চেষ্টা করছি কৃষ্ণা, যত তাড়াতাড়ি যাওয়া যায়। ওয়েদারটা খুব একটা ভালো নয়, বিপদ হতে পারে। জিৎ, কৃষ্ণা, হঠাৎ করে এসব কি শুরু হলো? কলাবতী, হ্যাঁ? তুমি জিতের গাড়ি দেখতে পাচ্ছ? না, আমি একদমই দেখতে পাচ্ছি না। সেটা কি করে সম্ভব? এক্ষুনি তো পিছনে ছিল, কোথায় চলে গেল? সুকান্ত, গাড়ি থামাও, একটু সাইডে দাঁড় করাও। দেখো দাদা, ঘন জঙ্গল, কোথায় গাড়ি দাঁড় করাবো? চলে আসবে ওরা, আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে হয়তো। সুকান্ত, আমি তো বলছি গাড়িটা দাঁড় করাও, ওদের ছাড়া আমি যাব না এখান থেকে। দাদা কি বলছোটা কি? একটু ভেবেচিন্তে কথা বলো অন্তত। দেখো গাড়িতে মা আছে, বোন আছে, বৌদি আছে, সবার সুরক্ষার ব্যাপারে একটু ভেবে দেখো। সামনে একটা সেফ জায়গায় আগে পৌঁছোই বা সোজা বাড়ি চলে যায়, ওরা ঠিক পেছনে চলে আসে। আমার দুই নাতনি ওই গাড়িতে আছে, ওদের ছেড়ে কি করে যেতে পারি? আমার মনে হচ্ছে যে আমাদের এখানেই অপেক্ষা করা উচিত। রক্ষা করো ঠাকুর আমার মেয়েদের। হ্যাঁ ঠাকুরপো, উনি একদম ঠিক বলেছেন। সরস্বতী বৌমা, আমার দাদু ভাইও আছে ওই গাড়িতে। আমার দৃঢ় বিশ্বাস ও ঠিক মতো বাড়ি পৌঁছে যাবে। সুকান্ত, তুই সোজা গাড়ি চালা, কোথাও গাড়ি দাঁড় করানোর দরকার নেই। গৌরী, গৌরী,
গৌরী কোথায় গেল? এ তো পেট্রোল পড়ছে, মানে আগুন লাগতে পারে গাড়িতে। গৌরী! কৃষ্ণা, 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 কৃষ্ণা! জিৎ, গৌরী, জিৎ, জিৎ ওঠো, ওঠো জিৎ, গাড়িতে আগুন লেগেছে জিৎ, গৌরী ভেতরে আছে, গৌরী, গৌরী! কৃষ্ণা! গৌরী! কৃষ্ণা দাঁড়াও! জিৎ! গৌরী! আরে গৌরী! গৌরী! আমার গৌরী কোথায় আছে জিৎ? গৌরী! কৃষ্ণা! গৌরী, আমার গৌরী, আমার গাড়ির কাছে যেতে হবে জিৎ, না! কৃষ্ণা! গৌরী! না! গৌরী আমার ছেড়ে যেতে পারে না জিৎ! গৌরী, গৌরী আমার ছেড়ে যেতে পারে না! আমার কথাটা... ঠাকুমা, ঠাকুমাকে কি উত্তর দেবো আমি? আমাদের ঠকিয়ে চলে গেল গৌরী! গৌরী! কৃষ্ণা! না! গৌরী! কৃষ্ণা, কথা শোনো আমার। গৌরী গাড়িতে ছিল না। গাড়িতে ছিল না? না কৃষ্ণা। তাহলে কোথায় আছে? জানি না আমি। আমি যখন গাড়ি থেকে বেরিয়েছি তখন গৌরী গাড়িতে ছিল না। এখানে কোথাও আছে, এখানে কোথাও আছে না, এখানে কোথাও আছে। যখন আমি গাড়িতে ছিলাম তখন গৌরী গাড়িতে ছিল না। তাহলে কোথায় চলে গেল গৌরী? জানি না কোথায় চলে গেছে, আমিও সেটাই ভাবছি যে গৌরী কোথায় যেতে পারে। আমাদের ওকে খুঁজতে হবে কৃষ্ণা, ওর শরীরটা ঠিক নেই। গৌরী! 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 কোথায় চলে গেল গৌরী? গৌরী! গৌরীকে রক্ষা করো প্লিজ। গৌরী! জিৎ! জিৎ, ওই দেখো। রক্ত, এটা আবার গৌরী? গৌরী নয় তো? জিৎ, আমরা না এই রক্তের ছাপ দেখে এগোই। চলো তাড়াতাড়ি, এই বৃষ্টির জন্য রক্তের ছাপগুলো না ধুয়ে যায়। ঠিক বলেছো কৃষ্ণা, চলো। মহাদেবের অশেষ কৃপা, আমরা ভালো মতো বাড়িতে পৌঁছে গেছি, একটুর জন্য বেঁচে গেছি।
ব্যাস, এবার যে করেই হোক জিৎ আর কৃষ্ণা ভালো মতন বাড়ি ফিরে আসুক। খুব চিন্তা হচ্ছে আমার। ভগবান তো রক্ষা করছেই, তাই না? তার জন্যই তো বারবার বেঁচে ফিরছে ও। আরে ও যদি কোনো জায়গায় মরে গিয়ে থাকে না, তাহলে আমাদের জীবন থেকে কষ্টই চলে যাবে। জ্ঞান এতক্ষণ নিশ্চয়ই ফিরে এসেছে গৌরীর। কে জানে কৃষ্ণাকে কি না কি বলল। এই আওয়াজটা? আরে অবস্থা আরো খারাপ হচ্ছে। জানি না আমার জামাই আমার মেয়েরা কেমন আছে। আমি আর থাকতে পারছি না, আমি এক্ষুনি যাবো। না না মাসিমা, না না, আপনি কোথাও যাবেন না। যতক্ষণ না ঝড় বৃষ্টি থামছে ততক্ষণ আপনি আমাদের সঙ্গে এখানেই থাকবেন। কিন্তু আমার মেয়েরা। ওদের কিচ্ছু হবে না, ভগবানের উপরে ভরসা রাখুন আপনি। গৌরী, গৌরী, জয় মা, মা কালীর মন্দির। হে মা কালী, আমার গৌরীকে খুঁজতে সাহায্য করো। আমার জানি না কোথায় চলে গেছে ও। হঠাৎ করে কি করে অদৃশ্য হয়ে গেল। আমাকে সাহায্য করো মা, প্লিজ। আমার বোনকে আমার কাছে এনে দাও তুমি মা। আমাকে সাহায্য করো। জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, কৃষ্ণা সব সময় অপরের ভালো চেয়েই এসেছে। শুধু আমি এটুকুই প্রার্থনা করব, যখন ও আমার আর গৌরীর সম্পর্কের কথা জানতে পারবে, তখন ও যেন বেশি আঘাত না পায়। প্লিজ আমাকে সাহায্য করো মা। সামলাও নিজেকে, ক্লান্ত হয়ে পড়েছো, একটু আরাম করে নাও। হ্যাঁ, এসো। বসো। চিন্তা করো না কৃষ্ণা, পেয়ে যাবো আমরা গৌরীকে, ঠিক খুঁজে পাবো ওকে। মা কালীর উপর বিশ্বাস রাখো, ওনার কাছেই আছি আমরা। হ্যাঁ, আমার গলা শুকিয়ে যাচ্ছে। জল। জল? জল তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। আমি মন্দিরের চারিদিকে দেখে আসছি। হ্যাঁ, তুমি চিন্তা করো না কৃষ্ণা, আমি এক্ষুনি যাবো, আসবো। কে ওখানে? ওখানে গৌরী নেই তো? গৌরী, 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 গৌরী। গৌরী, হয়তো আমারই ভুল হয়েছিল। জানি না কোথায় আছে গৌরী, কি অবস্থায় আছে ও। এবার কোথায় খুঁজবো ওকে আমি? কোথায়? কোথায় পাবো জল? এদিকেও কোথাও দেখতে পাচ্ছি না। কৃষ্ণা, কৃষ্ণার জল তেষ্টা পেয়েছে, কোথাও পাচ্ছি না আমি জল। ওখানে তো কিছু দেখতে পাচ্ছি আমি, দেখি ওখানে কিছু পাই কিনা।
একটু তো জল আসছে। কি করি এখন? কিসে করে জল নিয়ে যাই? হাতে করে তো নিয়ে যেতে পারবো না। এবার যদি কোথাও বড় পাতা পেয়ে যাই তাহলে হয়ে যায়। জিৎ কেন এলো না এখনো পর্যন্ত? এতক্ষণে ওর তো চলে আসার কথা। কোথায় চলে গেল দেখি গিয়ে বরং। জিৎ, জিৎ, अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।